দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হলো আপনার ক্যাস্টর অয়েল, আমাদের গ্রাম্য ভাষায় একে ভেলনা বা ভেন্না বলে। এই ক্যাস্টর অয়েল এই ফলের উপকারিতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই আদিমকাল বা প্রাচীনকাল থেকেই মানুষের যখন এই তেল পেত না রান্না করার কাজে, তখন এই ভেলার বা এই একে রেডিং বলে বা ক্যাস্টর অয়েলের এই যে ফল থেকে আপনার এই যে যদি বলি এই যে ফল থেকে এই বীজগুলো, এখানে বীজ আছে। আপনার অনেকে দেখেছেন, যারা হয়তো বা দেখেননি তারা একটু দেখে নিন, দেখে এই ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখেন। এর মধ্যে এই বীজটি নিয়ে আপনার এই বীজগুলো ভালো করে পেস্ট করে, কিংবা আমি দেখেছি আমার দাদি যখন বেঁচে ছিলেন তখন তিনি এই ভেন্নার এই যে এই এখান থেকে এই বীজ সংগ্রহ করে নিতেন, এই বীজ পেস্ট করে জাল দিয়ে সেখান থেকে তেল বের করে নিতেন। ভালো করে যে দেখানোর চেষ্টা করছে, এই যে বীজটা দেখুন। তো এটা এমন একটি আপনার ফল, এখানে একে তেল বীজও বলা হয়। এখান থেকে আপনার যে তেলটি সংগ্রহ করা হয় সেটিকে আপনার ক্যাস্টর অয়েল বলা হয়। এই ক্যাস্টর অয়েল অত্যন্ত উপাদেয়। আপনারা যে যারা আর্থাইটিস, আমি আবার বলি, আর্থাইটিস রোগে যারা ভুগছেন বা বাতের ব্যথায়, তারা এই যে এই তেল ক্যাস্টর অয়েলের তেল গরম করে উষ্ণ গরম অবস্থায় যদি ম্যাসেজ করেন তাহলে বাতের ব্যথা চলে যাবে। ব্যথানাশক, আবার আপনার চর্মরোগের জন্য উপকারী। এছাড়া আপনার যদি চোখের নিচে কালো দাগ বা বলিরেখা থাকে, সেটিও কিন্তু আপনার এই ডার্ক সার্কেল যেটা বলা হয়, ডার্ক সার্কেল রিমুভ করার জন্য খুবই কার্যকরী এই ক্যাস্টর অয়েল। তবে ক্যাস্টর অয়েলটা ব্যবহার করতে হবে, যেহেতু ক্যাস্টর অয়েল অনেক ঘন। এই ক্যাস্টর অয়েল আপনাকে ক্যাস্টর অয়েলের সাথে আপনাকে মেশাতে হবে অলিভ অয়েল আর হচ্ছে আপনার ওই নারকেল তেল মিক্সড করে আপনার প্রয়োগ করতে হবে। এছাড়া এই তেলটি আপনার মাথার স্কাল্পে যদি লাগাতে পারেন, আপনার যেমন চুল পড়া রোধ করবে, চুল কালো ঘন করবে, এছাড়া আপনার খুশকি দূর করবে। মাথার চুল গজানোর ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। আমরা দেখেছি যে এটি প্রাচীনকালে মানুষ বিভিন্ন কাজে ঔষধি গুণ জেনে তারা ব্যবহার করত। তো এক্ষেত্রে আপনারা আপনাদের পরিশ্রমের মধ্য দিয়ে এটি তৈরি করবেন। আমি বলে দেবো যে এই বীজটি থেকে কিভাবে আপনি তেল তৈরি করবেন। সেটা হলো, আপনাকে প্রথমে এর বীজ সংগ্রহ করে নিয়ে ভালো করে পেস্ট করে সেটি জাল দিয়ে, পানি দিয়ে জাল করতে হবে। জাল করার পরে সেখান থেকে আপনার এক পর্যায়ে তেল বের হয়ে আসবে পানির ওপরে। তখন এই পানির ওপর থেকে তেলগুলো সুন্দরভাবে সংগ্রহ করতে হবে। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনার এই পেস্ট করা, অর্থাৎ এই তেল বীজ পেস্ট করে সেটি ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আপনি তারপরে পানি দিয়ে জাল দিতে হবে। জাল করলে কেবল তেল পাওয়া যাবে। আসলে কার কার বাড়িতে এই ভেন্না বা ক্যাস্টর অয়েল ফল বা গাছটি আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে উপহার দিতে চাই। দেখুন, চমৎকার একটি দৃশ্য, আসলে দেখার মতো। তো সেটি বলার অপেক্ষা রাখে না। আসলে দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ক্যাস্টর অয়েল কার কার বাসায় আছে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ।